সোশ্যাল মিডিয়াতে এই যে একজন লোক, সে মাগিবাজিরে প্রমোট করতেছে, ভিডিও করে টাকা ইনকাম করো না, সমস্যা নাই তো। কিন্তু একটার পর একটা বিয়ে করে, একটার পর একটা বউ ছাড়তাছো, একটার পর একটা ডিপোজ দিতেছো, আবার আরেকটার মাগিরে বিয়ে করতেছো। এটা কোন ধরনের স্বভাব ভাই? তুমি যে লুচ্চার গ্রেট জনি সিন্সরে ফেল করতেছো, এটা কি প্রমাণ করাইতেছো নাকি? বাকি বউরে অত্যাচার করতেছো, বউরে মারতাছো, এইটা করতেছো, সেটা করতেছো। এই ভিডিও না বানাইলে কি তোমার ভালো লাগে না? পুরো সোশ্যাল মিডিয়ার ভিতরে বর্তমানে ঢুকাই যেতেছে না, ফেসবুকের ভিতরে, এই একটা মানুষের কারণে। আর এর নিয়েও কতগুলো মানুষ আছে পড়ে থাকে সারাক্ষণ। আর আমি হইছি আর এক পাগল, আমি এর নিয়ে লাস্ট পর্যন্ত ভিডিও না বানাই আর পারলাম না। আবার কিছু পাগল আছে, তার ভিডিওগুলো এত পরিমাণ শেয়ার করে, এত পরিমাণ শেয়ার করে, মনে হয় যে যেন তাদেরকে টাকা দিয়ে কামলা রাখছে, এইরকমভাবে তার ভিডিওগুলো শেয়ার করতেছে। ঠিক আছে, মানে সে মাগিবাজি প্রমোট করাইতেছে। সে মাগিবাজি কীভাবে করতে হয়, কিভাবে করবেন, কিভাবে ভবিষ্যতে পোলাপান শিখবো, সেরকম একটা প্রমোট করাইতেছে এই আলম হাসান। ভালো কিছু শিখা ভাই, মাগিবাজি শিখাইতেছে স্কিল লিগা। মানুষের 3-4টা বিয়া, 4-5টা বিয়া, বউ নিয়ে ব্যবসা কিরকম ভাবে করতে হয়, এগুলো শিখাইতেছো। যেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছাড়তেছো, এগুলো কি কোনো শিক্ষণীয় কোনো জিনিস? হ্যাঁ, বউ ব্যবসা কিভাবে করতে হয়, বড় দিয়ে ব্যবসা কিভাবে করাইতে হয়, এইটাই শিক্ষণীয় এখানে, তাছাড়া আর কিছুই না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এর প্রতিবাদ তো করতেই হবে, প্রতিবাদ না করলে আপনার এরকমের দেখবেন, আজকে ওই, কালকে আর একজন, পরশুদিনকে আর একজন, এরকম করতে করতে দেখবেন যে একসময় এই মাগিবাজিটাই সোশ্যাল মিডিয়াতে প্রমোট হয়ে যাইব। আর এখনকার বাচ্চারা, বাকি সামনে আগামীর যারা ভবিষ্যৎ আছে, তারা তো এগুলো শিখতেছে, দেখতেছে, তাদের মাথায় ঢুকতেছে কিভাবে মানুষের একটা মেয়ের সাথে পটাইতে হয়, কিভাবে একটা মেয়ের দিয়ে ভিডিও বানাইতে হয়, কিভাবে একটা মেয়ের ইজ্জত হরণ করতে হয়। ঠিক আছে, কিভাবে 4-5টা বিয়ে করতে হয়, তাদেরকে নিয়ে কিভাবে এই আপনার কাপল ব্লগ বানাইতে হয়, মানে মাগিবাজি করতে হয়। ঠিক আছে, এগুলা কোন ধরনের স্বভাব ভাই? তুই যে একজন লুচ্চা, বাকি তুই যে একজন গ্রেড লুচ্চা, এটা মানে মানুষের কাছে প্রমাণ দেখাইতেছো। 4-5টা বিয়ে করার পরও তোমার স্বাদ মিটে নাই। জুনিয়র সাকিবের মতো বউ যদি তোমার কপালে পড়ে, তাহলে ওদিনকে তোমার জন্মের শিক্ষা হইব, তাছাড়া তোমার শিক্ষা হইতো না। যেভাবে ভিডিও বানানো শুরু করছে, আর যেভাবে বউ দিয়ে ব্যবসা শুরু করছে, আর যেভাবে একটার পর একটা বিয়ে করা শুরু করছো, ওই জুনিয়র সাকিবের বউ যে আসিল, তার ওই যে বৈক্যা কাটিয়ে দিছে, এরকম একটা বউ তোমার কপালও শেষ পর্যন্ত জুটবো। দেখো তুমি ওই বৈক্যা কাটিয়ে তোমার হাতে ধরাই দিব, তারপর তুমি এই বৈক্যা নিয়েও তোমার এই একটা ব্লগ ভিডিও বানাইও।